পৃথিবীতে আমি অনেক নির্লজ্জ দেখেছি, কিন্তু এই লায়লা আর মামুনদের মতো নির্লজ্জ আমার দেখা হয়নি। মামুন জেলে গেছে ঠিক আছে, তার জন্য আমার বিন্দু পরিমাণ আফসোস নেই, তার কর্মের ফল সে ভোগ করছে। কিন্তু আমার আফসোস হলো লায়লা কেন গেল না, ওকেও জেলে দেওয়া উচিত। 2 সন্তানের মা, তার নাকি এত নিচু কাজ। আমি তো ভেবেই কুল পাই না সে তার সন্তানদের সামনে কোন মুখে দাঁড়ায়। একটা মা হয়ে এমন একটা নিচু কাজ করে সন্তানদের কি শিখাবে? এমন ছোট ছোট কাজ কিভাবে করতে হয়? তার তো মা হওয়ার কোনো যোগ্যতাই নেই। অন্য কোনো সম্পর্ক তো দূরেই রাখলাম। আমি শুধু লায়লা আর মামুন না, লায়লা আর মামুনের পরিবারের কথাও ভাবি। তারা কিভাবে স্বীকৃতি দিল, তারা কিভাবে রাজি হলো। এদের মুখে আমার থুথু দিতেও ঘৃণা লাগবে। যখনই আমার মোবাইলে ওদের কোনো কাহিনী দেখতে পাই, তখনই আমার এতটাই বিরক্ত লাগে, মনে হয় সামনে পেলে হয়তো 4টা কথা শুনিয়ে দিতাম। কিন্তু এমন নির্লজ্জদের 4টা কেন 14টা কথা শোনালেও হবে না। কারণ যদি নির্লজ্জই না হতো, তাহলে এত কিছু হওয়ার পর লায়লা মিডিয়ার সামনে এসে এত বড় বড় কথা বলতো না। আমাদের সমাজটা নষ্ট হওয়ার জন্য এমন লায়লা মামুন কয়েকটা জুটি হলেই হবে, তাহলে আমাদের পরের প্রজন্ম নষ্ট হতে সময় লাগবে না। অনেক ওই বাজে মানুষদের কথা বলে সময় নষ্ট করলাম, আর আজকে আমি বানাচ্ছি ডেওয়া ভর্তা। কে কে ডেওয়া চিনেন বলেন তো? আমার এক খালামনির বাসায় ডেওয়া গাছ ছিল। ডেওয়াগুলো এত বড় বড় হতো আর এত মিষ্টি হতো। ডেওয়া সাধারণত টকের ভাবটা বেশি থাকে, মিষ্টির ভাবটা কম, কিন্তু ওই ডেওয়াগুলোর মিষ্টি ভাবটাই বেশি আর টকের ভাবটা নাই বললেই চলে। ডেওয়াগুলো অনেক মিস করি। ডেওয়া গাছটা নাকি মারা গেছে, তাই এখন আর ওই ডেওয়া খাওয়া হয় না। তাই বাজারে ডেওয়া দেখে খুব খেতে ইচ্ছা করলো, তাই নিয়ে আসলাম। খেয়ে দেখি অনেক টক, তাই ভাবলাম একটু ভর্তা করে খাই। আপনারা কে কে ডেওয়া পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।